দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গ্রেট হল অফ পিপলসে প্রধানমন্ত্রী তারেক রহমানের লালগালিচা সংবর্ধনা। দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই, বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ, বিএনপির সঙ্গে চীনের বাম রাজনৈতিক দল সিপিসির সমঝোতা স্মারক সই, তিস্তায় চীন সরকারের কারিগরি সহায়তার অনুরোধ। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বা জিডিআইতে যুক্ত হয়েছে। এর পাশেই বক্স আইটেম করে বিশ্বকাপ 2026 নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি। শিরোনাম, হলুদ নদীতে ভিনি জোয়ার। ভিনি জুনিয়রের একটি বড় ছবি ছাপিয়ে পাশেই মন্তব্য প্রতিবেদন করেছে পত্রিকাটি, আর তার নিচেই ঠিক রয়েছে বিশ্ববিখ্যাত খেলোয়াড় রোমারিওর এক কলামের একটি প্রতিবেদন। শিরোনাম, সেই ব্রাজিল হয়ে উঠেছে ব্রাজিল। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, 10,000 মানুষের মৃত্যুর শঙ্কা। এই শিরোনামে দুই কলামের প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি প্রথম পাতার শেষ ভাজে। এতে বলা হচ্ছে, রাজধানীর কারাকাস থেকে 160 কিলোমিটার পশ্চিমে ইয়ারাকুই রাজ্যে প্রথম ভূমিকম্পের 40 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত 188 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মৃত্যুর সংখ্যা 10,000ও ছাড়াতে পারে বলছে জরিপ সংস্থা। দৈনিক সমকালেও যথারীতি শিরোনাম হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে, পাশেই জায়গা করে নিয়েছে ভেনেজুয়েলার ভূমিকম্প প্রসঙ্গ। আর এর ঠিক নিচেই ব্যবসায়ীর জালিয়াতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, পানামা পেপারসে নাম, 121 কোটি টাকা পাচারের মামলা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ভুয়া ইনভয়েস এবং ফ্যাশন কমফোর্ট বিডি লিমিটেডের ব্যবসায়ী মোহাম্মদ আফজালুর রহমান 121 কোটি টাকা পাচার করেছেন। সিআইডির অনুসন্ধানে অর্থ পাচারের এই নতুন নমুনা উঠে আসে। একই ব্যবসায়ীর নাম এর আগে পানামা পেপারসেও উঠে এসেছিল। তারপরও তিনি কিভাবে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ সিআইডি। দৈনিক সমকালের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। শিরোনাম, বাল্যবিবাহকে জাতীয় সংকট ঘোষণা করার দাবি। প্রতিবেদনে বলা হচ্ছে, বাল্যবিবাহে এশিয়ার মধ্যে শীর্ষে বাংলাদেশ, হার 51%-এরও বেশি। দেশের 24% নারী 18 বছর বয়সের আগেই মা হচ্ছেন। খুলনায় এই সংখ্যা সবচেয়ে বেশি। অন্তর্বর্তী সরকারের 1 বছরে 12,500 কোটি টাকা ঘুষ। এই শিরোনামে 3 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে শেষের পাতায়। টিআইবির প্রতিবেদনের সূত্র ধরে করা রিপোর্টটিতে বলা হচ্ছে, গত অন্তর্বর্তী সরকারের সময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 1 বছরে 12,500 কোটি টাকারও বেশি ঘুষ লেনদেন হয়। এর মধ্যে শীর্ষে রয়েছে পাসপোর্ট অফিস, এরপরই বিআরটি এর অবস্থান। সবচেয়ে কম দুর্নীতি ও ঘুষের শিকার হন সরকারি চাকরিজীবী, তারপরই কৃষকের অবস্থান। দৈনিক যুগান্তরের মূল পাতায় যথারীতি জায়গা করে নিয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর এবং ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্প প্রসঙ্গ। এর পাশেই গুরুত্ব দিয়ে 2 কলামে ছাপা হয়েছে বাংলাদেশের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, বড় ভূমিকম্পের আশঙ্কা মোকাবেলায় দেশে প্রস্তুতি কম, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও মেরামতের জোর দাবি বিশেষজ্ঞদের। এতে বলা হচ্ছে, আন্তর্জাতিক সংস্থা জাইকা ও সিডিএমপির জরিপ অনুযায়ী ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000 ভবন ধসে পড়বে। আর বুয়েটের বিশেষজ্ঞদের দাবি, 4 তলার ওপরে 6 লাখ বহুতল পাকা ভবনের মধ্যে অন্তত 40% ভবনই চরম ভূমিকম্প, 7 মাত্রার নিচের ভূমিকম্পেও ধসে যেতে পারে তা। দৈনিক যুগান্তরের শেষের পাতার শিরোনাম, 6,000 কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই বিকল। রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এই সংকট নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন চালুর পরই গরম হয়ে যায়, নতুন রোটরের ত্রুটি দেখা দিয়েছে, বিদেশ থেকে আনতে হবে কাস্টমাইজ যন্ত্রপাতি। গ্যাস সরবরাহ অনিশ্চিত হওয়াও এই সংকটের একটি বড় কারণ। তেলের দাম যুদ্ধ পূর্ববর্তী স্থানে। এই শিরোনামে 1 কলামের প্রতিবেদন করা হয়েছে। এতে বলা হচ্ছে, নতুন দাম নির্ধারণে মঙ্গলবার বৈঠক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টটিতে বলা হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছেন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থেকে চূড়ান্ত সমঝোতায় গেলে এই দাম আরও কমে আসবে, আর সেই দামের সাথে সমন্বয় করতে হবে দেশের জ্বালানি তেলের খাতকেও। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী। গতকাল রাষ্ট্রপতির কাছে পরিচয় পেশ করে তিনি জানান, ভারতের সাথে আবারও পর্যটন ভিসা চালু হচ্ছে। 28 জুন থেকে ভিসা চালুর ঘোষণা দেন তিনি সাংবাদিকদের কাছে। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরেই, তবে এখানে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বক্স আইটেম করে একটি প্রতিবেদন, যার শিরোনাম তিস্তা সহ নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐকমত্য। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীর বৈঠকের বরাত দিয়ে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনার সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এর পাশেই এক কলামে করা হয়েছে কিউআর কোড নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন। শিরোনাম, ক্যাম্পেইনের উদ্বোধন, 1 জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কোড। এতে বলা হচ্ছে, বাংলা কিউআর এর মাধ্যমে কেনাকাটা করলে সবাই উপকৃত হবেন, কারণ ভবিষ্যতে ক্যাশলেস সোসাইটি করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। বাংলা কিউআর কোড ব্যবহার করলে নগদ টাকা বহনের ঝুঁকি কমে আসবে। আগামী 1 জুলাই থেকে দেশে বাংলা কিউআরই হবে একমাত্র কিউআর কোড, অন্য কোনো কিউআর কোড দেশে আর চলবে না। কালের কণ্ঠের শেষের পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে দেশের মাদক পরিস্থিতি নিয়ে একটি 3 কলামের প্রতিবেদন। শিরোনাম, মাদক সেবী বাড়ছে, চিকিৎসায় ঘাটতি। এতে বলা হচ্ছে, দেশে মাদক সেবীর সংখ্যা বেড়ে 82 লাখ। সারা দেশে সরকারি নিরাময় কেন্দ্রের শয্যা মাত্র 105টি। প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন রোগী ভর্তি হচ্ছে। রিপোর্টটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হচ্ছে, মাদক আইনের দুর্বলতার কারণেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেশে মাদক পাচার, বিক্রি ও ব্যবহার। এই রিপোর্টটির সাথেই 2 কলামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে একই প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে স্কুল ছাত্র গুলিবিদ্ধ। এতে বলা হচ্ছে, 2 দল মাদক কারবারির সংঘর্ষের মধ্যে পড়ে স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়েছে কুমিল্লায়। দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায় মাদক নিয়ে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি প্রতিবেদন। শিরোনাম, প্রযুক্তির আড়ালে মরণফাঁদ। অনুসন্ধানে এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মাদকের অপরাধী চক্র এখন ডার্ক ওয়েব, ক্রিপ্টোকারেন্সি ও এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া অ্যাপস প্রভৃতি প্রযুক্তিগত সুবিধার আড়ালে তরুণ সমাজকে টার্গেট করে ছড়িয়ে দিচ্ছে উচ্চমাত্রার মাদক। মাদকের এ মরণ নেশার পেছনে প্রতি বছর দেশে প্রায় 80,000 কোটি টাকা খরচ বা বেহাত হচ্ছে। দৈনিক আজকের পত্রিকায় চীন সফর, বিশ্বকাপ প্রসঙ্গ বা ভেনেজুয়েলার ভূমিকম্পের খবরের পাশাপাশি গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে লক্ষ্মীপুরে মা সহ 3 মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন হত্যাকারীর মৃত্যু, এই খবরটিও। এর পাশে এক কলামে এসেছে 11 দলের কর্মসূচি নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, গণ অভ্যুত্থানের 2 বছর, 36 দিনের কর্মসূচি দিল 11 দল। আজ পবিত্র আশুরা। এ নিয়ে প্রথম পাতায় এক কলামে প্রতিবেদন করেছে পত্রিকাটি। দেশের হাম পরিস্থিতি ও শিশু মৃত্যু নিয়ে পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে একটি প্রতিবেদন। শিরোনাম, হাম ও উপসর্গে মৃত্যু 700 ছুঁই। এতে বলা হচ্ছে, হাবের সংক্রমণে হাসপাতালে ভর্তির সংখ্যা কিছুটা কমলেও আবারও বেড়েছে শিশু মৃত্যু। দেশে গত 15 সপ্তাহে এই মৃত্যুর সংখ্যা 700 ছুঁয়েছে প্রায়, যার অধিকাংশই শিশু।